এই ভিডিওতে আমরা দেখব XGB বিল্ডারে কিভাবে আপনি একটি ব্লিঙ্কিং ল্যাম্প ইউজ করবেন। অর্থাৎ কোনো একটা আউটপুট অন হওয়ার পরে আমাদের HMI-তে একটা ল্যাম্প বা একটা পিকচার কন্টিনিউয়াসলি এটা অন অফ আমার হতে থাকবে। কেমন? সো আমরা যদি প্রোগ্রামটা আগের মতোই আমি রেখেছি। M0 প্রেস করলে P40 টা আমার অন হলো। এখন P40 কিন্তু আমার একটা আউটপুট, তাই না? সো আমি ধরুন এই ল্যাম্পটা নিলাম। যেটা আমার P40 এর সাথে ট্যাগ করা আছে। এখানে আমরা চাইলে পিকচারটা চেঞ্জ করতে পারি। মানে এই ল্যাম্পের পরিবর্তে আমি এই যে দেখেন একটা পিকচার বসাতে পারি। সো আমি ডুয়াল ক্লিক করলাম, ডিটেইলসে আসলাম। এই যে আমার লাইব্রেরিতে যাব আমি। দেন এখান থেকে আমার ইউজার। সো এখানে একটা লাইব্রেরি ক্রিয়েট করতে হবে। এই ক্লাস দিলাম, নেম দিলাম। ঠিক আছে? সো এখন আমি এখানে পিকচার এড করি। রাইট ক্লিক করলাম, এই ফাঁকা স্পেসে রাইট ক্লিক, ইনসার্ট ইমেজ। ধরেন আমি এই টেম্পারেচার রাইট নেওয়ার পরে আমি এটাকে নিলাম অন। আবার এটাকে আমি এখন কপি করব, যেহেতু আমি অফ অবস্থায় কিন্তু ভিন্ন একটা পিকচার দেখাচ্ছে, তাই না? সো আমি অনে ক্লিক করে যদি এই যে অন থেকে কপি হয়ে অফে যাবে, তাহলে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখন আপনার অন অফ যেটা কিন্তু সেম পিকচার হয়ে গেছে। আমি যদি অফ থেকে কপিটা করতাম তাহলে কিন্তু আবার উল্টো হতো আর কি। সো এখন আমি ব্লিঙ্কিংটা কোথায় ইউজ করব? আমার অন হলো, তাই না? সো অনে ক্লিক করবো, তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে ব্লিঙ্কিং নট ইউজ থেকে আমি করে দিব, আমি নর্মাল পুরো আমি জাস্ট এখান থেকে ফসলে দিই। আমার কাজ শেষ, দেন আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দিয়ে আমি PLC সিমুলেশনটাকে রান করে দিব। দেন আমরা আমাদের HMI-তে এসে HMI সিমুলেশনটাকে করব। এখন আমি যখন এই স্টার সুইচটা দিব, এই প্রোগ্রাম এখানে পাশে রাখি, এই স্টার সুইচ দিলাম। এখন আমার সুইচটাও ব্লিঙ্ক করতেছে এবং আউটপুটটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। আমি সুইচে কিন্তু ব্লিঙ্কিং স্টিক যদি না ইউজ করতাম তাহলে কিন্তু এই ব্লিঙ্কটা হতো না। সো এভাবে আমরা খুব সহজে আমাদের ব্লিঙ্কিং ল্যাম্প বা কোনো একটা পিকচারকে খুব সহজে কন্টিনিউয়াসলি অন অফ করতে পারবো।